ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একাধিক পিডিএফ ফাইল থেকে আপনার নিজের পছন্দ মতো একটি করে পিডিএফ ফাইল সেভ করবেন আলাদা আলাদাভাবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনি ফার্স্ট টু লাস্ট দেখেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে। কারণ আমরা ম্যানুয়ালি কি করে থাকি, হয়তো কোনো অনলাইন থেকে সফটওয়্যারের সাহায্য জিনিসটা নিয়ে থাকি, কিন্তু আপনার আজকে এই ভিডিওটি দেখলে আশা করি কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না, সুন্দরভাবে আপনি জিনিসগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমার এখানে একটা পিডিএফ ফাইল আছে, প্রায় 10টার মতো পিডিএফ ফাইল আছে। এখন এই পিডিএফ ফাইলের উপরে একটু দেখেন আমার এখানে যে 1, তারপরে 2, তারপরে 3, মানে আমি নিজের ইচ্ছা মতো হেডিং করে নিয়েছি, জানি সহজেই খুব বোঝা যায়। ঠিক আছে, তো আমার এখানে 10টা পিডিএফ ফাইল আছে। তো আমি চাচ্ছি এই 10টা পিডিএফ ফাইল থেকে আমি যে কোনো একটা নিজের পছন্দ মতো পিডিএফ ফাইল আলাদা করব। কিভাবে করব? আপনার মধ্যে এখানে অনেকগুলো থাকতে পারে, প্রায় 100-200 থাকতে পারে, সমস্যা নেই। আপনি এই ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই এটা সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনি নিজের পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনি আপনার পিডিএফ ফাইলটি, যেমন আমার এই যে দেখেন পিডিএফ ফাইলটি আছে, আপনি আপনার পিডিএফ ফাইলটি এটা ধরে মানে মুভ করে আপনি জাস্ট এই গুগল ক্রোম ব্রাউজারে এই সার্চে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করবেন। দেখেন যখনই ইন্টার বাটন প্রেস করবেন আমার কিন্তু পিডিএফ ফাইলগুলো এখানে আপনার ব্রাউজারে চলে আসবে। এখন আমি এখান থেকে আলাদা করব কিভাবে? এই যে দেখেন সাইডে প্রিন্টের একটা আইকন চিহ্ন আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এই যে এখানে সেভ এস পিডিএফ দিবেন। আপনার কিন্তু অন্যটা থাকতে পারে, আমি সেভ এস পিডিএফ দিলাম। আর এখানে আপনার ম্যানুয়ালি অল থাকবে, আপনি এখান থেকে কাস্টম দিয়ে দিবেন। কাস্টম দিয়ে দেওয়ার পর একটা অপশন আসবে নিচে। এখন আপনাকে বলতেছে আপনি কোন পিডিএফ ফাইলটি চুজ করতে চাচ্ছেন বা সেভ করতে চাচ্ছেন। আমি সাপোজ এখানে 5 দিলাম, কারণ আমার 5 নম্বর পিডিএফ ফাইলটি আমি সেভ করব। দেখেন আমি যখনই 5 নম্বর দেবো আমার কিন্তু সাইডে 5 নম্বর পিডিএফ ফাইলটি শো করছে, তাই না? তো এখন আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপে এটা সেভ করব। এটা আমি দিলাম 5 দিয়ে দেওয়ার পর সেভে দিলাম। দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেখেন 5 নম্বর পিডিএফ ফাইলটি কিন্তু আমি একটু আগে সেভ করছি, আমার কিন্তু এখানে শো করছে। আমি ওপেন করলাম। ঠিক আছে, এই দেখেন আমার 5 নম্বর পিডিএফ ফাইলটি। ঠিক আছে, তো আপনি এইভাবে করে কিন্তু খুব সহজেই পিডিএফ ফাইলগুলো আপনি আলাদা আলাদা করে সেভ করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।